হ্যালো এভরিওয়ান, আই এম অলোক অ্যান্ড ইউ আর ওয়াচিং স্মার্ট ম্যাথস। এবং আজকের এই ভিডিওতে আমি নিয়ে এসেছি তোমাদের জন্য আমাদের জ্যামিতি সিরিজের থেকে জিওমেট্রি ক্লাসেসের থেকে নেক্সট ক্লাস নাম্বার 17 ত্রিভুজ আমাদের চলছিল। ত্রিভুজের মধ্যে থেকে আজকে আমরা স্টার্ট করতে চলেছি সিমিলারিটি বা সদৃশ্যতা। এর আগে আমরা কংগ্রুয়েন্সি করেছি, অর্থাৎ সর্বসমতা করেছি। আজকে আমরা করব সিমিলারিটি বা সদৃশ্যতা। ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার, কারণ এটার প্রয়োগগুলো বা অ্যাপ্লিকেশনটা আমাদের থ্রু আউট জিওমেট্রি যত কোশ্চেন্স আছে পরীক্ষাতে তার বেশিরভাগগুলো সলভ করতে আমাদের সিমিলারিটির কিন্তু খুব প্রয়োজন পড়ে। সিমিলারিটি বোঝানোর চেষ্টা করব তোমাদেরকে, একটু ভালো করে ধৈর্য সহকারে টোটাল ভিডিওটা দেখো, তাহলে আশা করছি ক্ল্যারিটি পাবে, এখান থেকে সব কিছু তোমরা বুঝতে পারবে। সিমিলারিটি বা সদৃশ্যতা কি? এর আগে আমরা কংগ্রুয়েন্সি করেছি, সর্বসমতা করেছি। সেখানে দেখেছিলাম যে দুটো ত্রিভুজের যদি তিনটে বাহু এবং তিনটে কোণের মান সমান হয়ে যায় তখন তাদেরকে সর্বসম ত্রিভুজ বলে, অর্থাৎ বেসিক্যালি ত্রিভুজ দুটো সেম, আলাদা ত্রিভুজ নয়, ঘোরানো থাকতে পারে বাট এদিক ওদিক থাকতে পারে, বাট একই ত্রিভুজ। এটাকে সর্বসমতা বলা হচ্ছিল। বাট সর্বসদৃশ্যতার ব্যাপারটা কি এবার বোঝানোর জন্য আমি তোমাদেরকে আগের দিন সর্বসমতার ক্ষেত্রে বলেছিলাম, মনে করো না একটা বই, তোমরা যে বই থেকে সলভ করছো সেই যতগুলো প্রিন্ট বেরোচ্ছে বা নিউজ পেপার যতগুলো প্রিন্ট বেরোচ্ছে তারা সর্বসম, অর্থাৎ সব দিক থেকে সমান। বাট সদৃশ্যতার গল্পটা যদি আমি এখানে বলি, মনে করে নাও তুমি দোকানে গেলে পাসপোর্ট সাইজ ফটো তুলতে, তো তুমি একটা ফটো তুললে, এটা তোমার পাসপোর্ট সাইজ ফটো, এখানে হাত দিয়ে আঁকাচ্ছি, আর মানে ফটো তো তুললে, ফটো তোলার পরে বললে দোকানদারকে যে আমাকে না পাসপোর্ট সাইজ ফটো দেন, আমাকে পাসপোর্ট সাইজ ফটো দেন, আর কিছু স্ট্যাম্প সাইজ ফটো দেন। পাসপোর্ট সাইজ এবং স্ট্যাম্প সাইজ, ঠিক আছে, স্ট্যাম্প সাইজও বলে থাকি আমরা অনেক সময়। তো যাই হোক, খুব সুন্দর ফটোটা আঁকালাম। তো এই যে দুটো ফটো তুমি নিয়ে এলে, একটা স্ট্যাম্প সাইজের একটা পাসপোর্ট সাইজের, এই ফটো দুটোর মধ্যে কি আছে? দুটো ফটো সেম না, তুমি আছো একই ফটো দেখতে, এভরিথিং উইল বি ইকুয়াল, শুধুমাত্র পার্থক্যটা কী হবে? সাইজের পার্থক্য। একটা ফটো বড়, একটা ফটো ছোট। তো সাইজের পার্থক্যটা আসলো কোথা থেকে? বাহুগুলোর জন্যে। এই যে ফটোটা, এর বাহুগুলোর দৈর্ঘ্যগুলো এর বাহুর দৈর্ঘ্যগুলোর থেকে কম বেশি। এর যে অ্যাঙ্গেলগুলো সব সেম, এটার চারটাই অ্যাঙ্গেল তোমার 90 ডিগ্রি, এটারও চারটা অ্যাঙ্গেল 90 ডিগ্রি হবে, দেখতে দেখতে সব কিছু একই হবে। পার্থক্যটা কোথায় হবে? শুধু সাইজে। তো এই ধরনের যখনই গল্প ঘটে যায় তখন বলি থাকি এরা দে আর সিমিলার, তখন এরা সদৃশ্য। এরা সর্বসম আর হলো না, এরা কিন্তু সদৃশ্য হয়ে গেল। ব্যাপারটা বোঝাতে পেরেছি আশা করি। সেম জিনিসটাকে যদি আমরা ত্রিভুজের ক্ষেত্রে নিয়ে আসি, কনসেপ্টটাকে সিমিলারিটি, তাহলে দুটো ত্রিভুজকে সিমিলার বলবো কখন? যদি ত্রিভুজের অ্যাঙ্গেলগুলো সেম হয়। ত্রিভুজের অ্যাঙ্গেল, এই অ্যাঙ্গেলের সাথে মনে করো না এই অ্যাঙ্গেলটা, এই অ্যাঙ্গেলের সাথে এই কোণটা, এবং মনে করো না এই কোণটার সাথে এই কোণটা সমান। বাহুগুলোর দৈর্ঘ্য সমান নাও হতে পারে, ছোট বড় হতে পারে, কিন্তু যদি অ্যাঙ্গেলগুলো সেম হয় তখন ত্রিভুজগুলো দেখতে একই রকম হবে। একজন ছোট হবে আর একটা বড় হবে সাইজে, বাট দেখতে একই হবে। তখন এদেরকে আমরা সিমিলার বা সদৃশ্য ত্রিভুজ বা সদৃশ্য কোণী ত্রিভুজ বলে থাকি। আর সেটা প্রকাশ করার জন্য এরকম একটা সিম্বল আমরা ঢেউ খেলানো ইউজ করে থাকি, ঠিক আছে, এরকম ঢেউ খেলানো সিম্বল। সর্বসমর ক্ষেত্রে দুটো দাগ দিয়ে এরকম বলতাম, বাট এখানে শুধু ওই উপরের দাগটা থাকে, দে আর সিমিলার ট্রায়াঙ্গেলস, একটা দাগ কিন্তু, হ্যাঁ, একটাই দাগ। তো আশা করি সিমিলারিটি কনসেপ্ট বোঝাতে পেরেছি, যে দুটো ত্রিভুজের মধ্যে যদি তিনটে কোণ, একটা কোণের সাথে আরেকটা, আরেকটার সাথে আরেকটা, একটার সাথে আরেকটা সমান হয়ে যায়, তাহলে সেই ত্রিভুজগুলোকে আমরা সদৃশ্য বলি, ঠিক আছে। তাহলে সদৃশ্যতার সর্বসমতার পার্থক্য ক্লিয়ার আশা করি হয়েছে। এবার এখানে গল্প দেখো, তিনটে করে কোণ সমান হতে বললাম, তো সাপোজ করে নাও তিনটে নয়, দুটো করে কোণ সমান। এই ত্রিভুজের এই কোণটার সাথে এইটা, আর এইটার ত্রিভুজের এটার সাথে এইটা সমান, তাহলে কি সদৃশ্য বলতে পারবো এই দুটোকে? সদৃশ্য বা সদৃশ্যকোণী অবভিয়াসলি বলা যাবে, কারণ আমরা জানি ত্রিভুজের তিনটে কোণের সমষ্টি 180 ডিগ্রি হয়। যদি এই দুটো সমান হয় তাহলে 3 নাম্বারটা তো অটোমেটিক্যালি সমান হয়ে যাবে, হবে না? কারণ এই দুটো মনে করো না, এটা এক্স তো এটাও এক্স, এটা ওয়াই ডিগ্রি তো এটা ওয়াই ডিগ্রি, তার মানে এই কোণটার ক্ষেত্রে এই কোণটা কত হবে? 180 ডিগ্রি মাইনাস এক্স প্লাস ওয়াই, আর এখানটাও তাই হবে, 180 ডিগ্রি মাইনাস এক্স প্লাস ওয়াই। 3 নাম্বারটা অটোমেটিক্যালি সমান হয়ে যাবে। তার মানে শুধুমাত্র যদি দুটো বলি, দুটো ত্রিভুজের যে কোনো দুটো কোণ একে অপরের সাথে যদি সমান হয়ে যায়, তাহলে সেই ত্রিভুজ দুটো সদৃশ্য বা সদৃশ্য কোণী ত্রিভুজও বলতে পারি, দে আর সিমিলার ট্রায়াঙ্গেলস। সিমিলারিটির কনসেপ্টটা আশা করি যতটা পারি বোঝাতে পেরেছি, ঠিক। তো এবার এখান থেকে একটা জিনিস দেখবে, একটা আমরা কনক্লুশন আসতে পারবো যে যদি দুটো ত্রিভুজ সিমিলার হয়ে যায়,
দেখো যখন ত্রিভুজগুলো সর্বসম হচ্ছিল, ত্রিভুজ যদি সর্বসম হয়ে যায় তখন আমরা দেখছিলাম সর্বসম হলে এর সব সমান, অর্থাৎ এই বাহুর দৈর্ঘ্যটা এই বাহুর দৈর্ঘ্যের সাথে সমান, এই দৈর্ঘ্যের সাথে এই দৈর্ঘ্য সমান, এই দৈর্ঘ্যের সাথে দৈর্ঘ্য সমান, কোণ সমান, কোণ সমান, কোণ সমান, কোণ সমান, কোণ সমান, কোণ সমান। বাট যদি দুটো ত্রিভুজ সিমিলার বা সদৃশ্য কোণই হয় বা সদৃশ্য শুধু বলে থাকি, তাহলে সেক্ষেত্রে বাহুগুলো সমান নাও হতে পারে, বাহুগুলো সমান নাও হতে পারে। যদি বাহুগুলো সমান হোক না হোক কোনো অসুবিধা নেই, কিন্তু তাদের অনুপাতগুলো সমান হবে। অর্থাৎ যদি আমি এই ত্রিভুজটার নাম দিই ABC আর যদি আমি এই ত্রিভুজটার নাম দিই DEF, তাহলে AB আর DE এই দুটো বাহুর যে রেশিও হলো, এখান থেকে AC আর এখান থেকে DF, তার যে অনুপাত হবে মানে রেশিও, এখান থেকে BC আর এটা EF, এই রেশিওগুলো সবগুলো সেম থাকবে, সেম টু সেম রেশিও হবে। ব্যাপারটা বোঝা গেল? মানে যদি মনে করো না এর এই বাহুগুলোর মান 5 সেন্টিমিটার, 6 সেন্টিমিটার আর 7 সেন্টিমিটার হয়, তাহলে এর বাহুর দৈর্ঘ্যগুলো কত হবে বলো? মনে করে না এই বাহুর দৈর্ঘ্যটা আমি বলছি 10 সেমি, তাহলে বাকিগুলো কীভাবে বেরোবে? যেহেতু এটা 5 আর এটা 10 মানে 1:2 অনুপাতে আছে, তাহলে বাকিগুলো 1:2 অনুপাতে থাকবে। তাহলে এটা 6 হলে এটা 12 সেন্টিমিটার, এটা 7 হলে এটা 14 সেন্টিমিটার হবে। এটাই হচ্ছে বেসিক্যালি কনসেপ্ট। এইটা আমরা মনে রাখবো যে দুটো ত্রিভুজ যদি আমাদের সদৃশ্য কোণী হয়, তাহলে তাদের বাহুগুলি মানে অনুরূপ বাহুগুলোর অনুপাত পরস্পর সমান হয়। অ্যান্ড ভাইস ভার্সা, অ্যান্ড ভাইস ভার্সা। হোয়াট ইজ ভাইস ভার্সা? মানে যদি ত্রিভুজ দুটো সদৃশ্য হয় তাহলে এটা হবে। সিমিলারলি যদি আমরা দুটো ত্রিভুজের ক্ষেত্রে দেখতে পাই তাদের বাহুগুলোর অনুপাত সমান দাঁড়াচ্ছে, তাহলে ত্রিভুজগুলোর কোণগুলো সমান হবে, অর্থাৎ ত্রিভুজটা সদৃশ্য কোণী হবে। ক্লিয়ার? তো এই তো আমাদেরকে খেয়াল রাখতে হবে, দিস ইজ ভাইস ভার্সা। এবার এখান থেকে একটা জিনিস আরও মনে রাখবো আমরা, যেটা বললাম আর কি, যে ওই কথাটা যে ভাইস ভার্সাটা মনে রাখবে, যে মনে করে না এটা ABC, এটা DEF, তো মনে করে নিলাম এর AB আর এর DE অনুপাত এর মনে করে নাও BC আর এর EF এর অনুপাতের সাথে যদি সমান হয়, মানে যে কোনো দুটো যদি সমান হয়, তাহলেও আমরা বলতে পারবো যে ত্রিভুজ ABCটা সিমিলার ত্রিভুজ DEF এর সাথে। ঠিক আছে, যে কোনো দুটো, কারণ আমরা আগেই দেখলাম যে দুটো কোণ সমান হলে পরে ত্রিভুজটা সদৃশ্য কোণই হয়। সিমিলারলি এর যদি যে কোনো দুটো যদি দেখি যে দুটো বাহুর অনুপাত সমান, তাহলে 3 নম্বর বাহুগুলোর অনুপাত অটোমেটিক্যালি সমান হবে, ওটা অটোমেটিক্যালি হয়ে যাবে। সেই জন্য ত্রিভুজ দুটো সদৃশ্য কোণী, দিস ইজ মিনিমাম কন্ডিশন। একটা দুটো ত্রিভুজকে সদৃশ্য হওয়ার বা সিমিলার হওয়ার মিনিমাম কন্ডিশন হচ্ছে কি, তার দুটো বাহুর অনুপাত অন্তত বাহুগুলির অনুপাত কি সমান হতে হবে। এটা তাহলে ত্রিভুজ দুটোকে সদৃশ্য কোণী বলতে পারবো। আর যদি সদৃশ্য কোণী হয় তাহলে তার বাহুগুলো অনুপাত সমান হবে। এই কনসেপ্টটুকু তোমাদের ক্লিয়ার হয়ে গেছে আশা করি। নেক্সট চলে আসছি সিমিলারিটি ইন রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল। সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে সিমিলারিটি বা সদৃশ্যতাটা কীরকমভাবে কাজ করে। তো আমি এখানে তোমাদের জন্য একটা সমকোণী ত্রিভুজ নিয়েছি। তোমাদের মনে হতে পারে স্যার এটা সমকোণী ত্রিভুজ কীভাবে হলো? সমকোণী ত্রিভুজ তো এরকম দেখতে হয়, সেরকম ব্যাপার নেই। একটা কোণ 90 ডিগ্রি হলে সমকোণী। এইটাকে আমি ঘুরিয়ে দিয়েছি, মনে করো এরকম করে ঘুরিয়ে দিয়েছি, তাহলে এই কোণটা 90 ডিগ্রি। ওকে, দিস ইজ 90 ডিগ্রি। এবার আমি এক কাজ করলাম, আমি এখান থেকে একটা লম্ব টানলাম, এখান থেকে আমি একটা এর উপরে লম্ব টানলাম। এটা তোমাদের ছোটোবেলায় উপপাদ্য ছিল, বেঁকে যাচ্ছে, আমি একবার টানি এখান থেকে আমি এর উপরে লম্ব টানলাম 90 ডিগ্রি, অর্থাৎ এইটুকুটাও 90 ডিগ্রি, এটাও 90 ডিগ্রি। এই লম্বটা টানাতে দুটো ত্রিভুজ তৈরি হলো। এই ছোট ছোট দুটো ত্রিভুজ আবার সমকোণী ত্রিভুজ, এটাও সমকোণী এটাও সমকোণী, কারণ 90 90। এইখানটায় যেটা আমরা দেখতে পাবো সেটা কি দেখতে পাবো, এই ছোট যে ত্রিভুজগুলো আছে অর্থাৎ ABD, এটাকে D নাম দিই, ABD এটা সদৃশ্য কোণী হবে বা সিমিলার হবে ACD এর সাথে, 1 নাম্বার। 2 নাম্বার, এই ছোট ত্রিভুজটা ABD এটা সিমিলার হবে গোটা বড় ত্রিভুজটার সাথে ABC এর সাথে। আর 3 নাম্বার ACD, ত্রিভুজ ACD এটা সিমিলার হয়ে যাবে বড় ত্রিভুজ ABC এর সাথে। ওকে, এটা সিমিলার হয়। এই সিমিলার হয় কেন হয়, এটার একটা উপপাদ্য ছিল, ওটার উপপাদ্যে আপাতত যাচ্ছি না যে কেন সিমিলার। আচ্ছা বুঝিয়ে দিই একটু তোমাদের কেন সিমিলার, দেখো ভালো করে দেখে নাও কেন সিমিলার। আমি এই ছোট ত্রিভুজটা নিলাম, আমি তোমাদের বুঝিয়ে দিই। এই ছোট ত্রিভুজটা নিলাম এখান থেকে, আর টোটাল বড় ত্রিভুজটা নিলাম। এটা হচ্ছে A, এটা B, এটা D, আর এটা হচ্ছে A, এটা B, এটা C। দেখো এখানে এটা 90 ডিগ্রি আর এটা 90 ডিগ্রি হলো। আর B তো দুজনের মধ্যে কমন অ্যাঙ্গেল,
তাহলে দেখতে পাচ্ছি এই দুটো ত্রিভুজের মধ্যে দুটো কোণ সমান, একটা এই কোণটা সমান, আর এটা 90 ডিগ্রি, এটা 90 ডিগ্রি, তাহলে 3 নাম্বার কোণটা তো অটোমেটিক্যালি সমান হবে। আর যে ত্রিভুজের তিনটে কোণ সমান হয়ে যায় যদি দুটো ত্রিভুজের, তখন তাদেরকে আমরা সিমিলার ট্রায়াঙ্গেল বলি। তাহলে এটা সিমিলার। ঠিক একই রকমভাবে আমি যদি এবিডি না নিয়ে আমি যদি এটা নিতাম, এই যে এডিসি নিতাম, তাহলেও দেখো এডিসি এর ক্ষেত্রে এটা 90 ডিগ্রি, 90 ডিগ্রি 90 ডিগ্রি, সি আর সি কমন, তাহলে দুটো করে কোণ কমন হলে এই কোণটা আর এই কোণটা সমান, তাহলে এরাও সিমিলার। এবার এটা এর সাথে সিমিলার, এটা এর সাথে সিমিলার, তাহলে এরা দুজনও নিশ্চয়ই সিমিলার হবেই। এর 90 ডিগ্রি আছে, এখানে 90 ডিগ্রি আছে, আর কোণগুলো কমন আসবে, কোণগুলো এরকম কমন আসবে দেখতে পাবে আলটিমেটলি, ঠিক আছে, সিমিলার হবে। এটা যদি এর সাথে সিমিলার হয়, এটা এর সাথে সিমিলার হয়, তাহলে দুজনেও সিমিলার হবে, দুজনের মধ্যে সিমিলারিটি থাকবে। তো এই জন্য এই তিনটে আমাদের এখান থেকে আসে। তো আশা করি বোঝাতে পেরেছি। এবার এখান থেকে একটা জিনিসে আমরা আরও পৌঁছাবো, কিছু তিনটে প্রপার্টি আছে, সেটা একটু আমাদের জানতে লাগবে। দেখো, এটা পরীক্ষায় বারবার জিজ্ঞেস করা হয়। এখান থেকে লম্বটো টানলাম ডিতে, দেখো 1 নাম্বার এখান থেকে আমি আসছি প্রথমে যে এবিডি আর এসিডি, এবিডি আর এসিডি তো সিমিলার, মানে ছোট ছোট দুটো ত্রিভুজ তো সিমিলার হলো। আর যদি সিমিলার হয়ে যায় তখন আমরা কি বললাম, বাহুগুলো অনুপাতে থাকে। তো এইটাকে আমি যদি থিটা মনে করি, এই কোণটাকে, তাহলে এটা 90 ডিগ্রি মাইনাস থিটা, কারণ গোটাটা 90 ডিগ্রি ছিল, এটা 90 ডিগ্রি, ঠিক। আচ্ছা, এটা 90 ডিগ্রি, এটাও 90 ডিগ্রি, এটা যদি থিটা হয় আর এটা যদি 90 ডিগ্রি হয়, তাহলে এটা কত হবে বলো দেখি, এটা কত হবে? এটা যদি 90 ডিগ্রি, এটা তাহলে 90 ডিগ্রি মাইনাস থিটা, কারণ 90 ডিগ্রি মাইনাস থিটা প্লাস থিটা আর 90 ডিগ্রি সবগুলো মিলে 180 ডিগ্রি আসা উচিত। সিমিলারলি এইটা আমাদের থিটা হবে, থিটা 90 ডিগ্রি মাইনাস থিটা আর 90 ডিগ্রি, তিনটাকে যোগ করে দেখো 180 ডিগ্রি আসবে। তাহলে আমি এই দুটো ত্রিভুজের মধ্যে আমি কোনটার সাথে কোনটা সমান বুঝতে পারলাম। তাহলে আমি জানি যখনই ত্রিভুজ দুটো সদৃশ্য কোণই হয় তাদের বাহুগুলোর অনুপাত সমান হয়। তাহলে কার কার সাথে কোন বাহু? ছোট ত্রিভুজটার থিটা কোণের বিপরীত বাহু কে আছে? বিডি। তাহলে এর থিটা কোণের বিপরীত বাহু কে আছে? এডি। এইটাই মেন গল্প, যে কোণগুলো সমান হয় তার বিপরীত বাহুর অনুপাতগুলো সমান হবে। তাহলে এটার সাথে কোনটা সমান হবে? 90 ডিগ্রি মাইনাস থিটার বিপরীত বাহু মানে হচ্ছে এডি, আর এটার 90 ডিগ্রি মাইনাস থিটার বিপরীত বাহু মানে হচ্ছে সিডি। এটার 90 ডিগ্রির বিপরীত বাহু মানে হচ্ছে এবি, আর এখানে 90 ডিগ্রির বিপরীত বাহু মানে এসি। এইটা সমান হবে, এই রেশিওটা এখান থেকে পাবো। তো আমি লাস্টের পার্টটাকে নিলাম না, আমি এই দুটোকে যদি শুধু কাজে নিই, তাহলে দেখো ক্রস মাল্টিপ্লাই করি, তাহলে এডি স্কোয়ার ইকুয়াল টু হবে বিডি ইন্টু সিডি। এই প্রপার্টিটা আমরা মনে রাখবো, খুবই ইম্পর্টেন্ট, খুব কাজে দেয়। পরীক্ষাতে আমাদের কোশ্চেন থাকবে যেখানে এই তিনটের মধ্যে যে কোনো দুটোর ভ্যালু দেওয়া থাকবে, আমাদের আরেকটার মান বের করতে দেবে। এডি স্কোয়ার মানে লম্ব স্কোয়ার, এডি স্কোয়ার ইকুয়াল টু বিডি ইন্টু ডিসি। বোঝা গেছে 1 নাম্বার। 2 নাম্বার আমি যদি নিই এবিডি ত্রিভুজটাকে, আর তার সাথে আমি নিলাম, মনে করে নাও, বড় ত্রিভুজটা এবিসিকে, বড়টা একটা, এটা নিলাম, আর একটা টোটাল বড়টা নিলাম। তো ভালো করে লক্ষ্য করবে এদের মধ্যে কোনটা সমান, সেটা ভালো করে লক্ষ্য করবে। যেমন দেখো, আমি যদি ছোটটা শুধু নিই, তাহলে এটা আমার হচ্ছে এ বি ডি, যেখানে এটা তো 90 ডিগ্রি, এইটা থিটা, আর এটা হচ্ছে আমার 90 মাইনাস থিটা, আর আমি নিচ্ছি বড়টা গোটাটা, এইটা হচ্ছে 90 ডিগ্রি, এইটা আমার থিটা, আর এইটা হচ্ছে আমার 90 মাইনাস থিটা। তো এখানটায় যখন আমি করব, তাহলে কাদের কাদের অনুপাত সমান হবে? থিটার বিপরীত কোণ বাহু বিডি, থিটার বিপরীত বাহু বিডি, থিটার বিপরীত বাহু, এটার নাম কি ছিল? এ বি সি। থিটার বিপরীত বাহু এ বি হলো, এটা কার সাথে সমান হবে? 90 ডিগ্রির বিপরীত বাহু মানে এ বি, আর এখানে 90 ডিগ্রির বিপরীত বাহু মানে বিসি। এখানে 90 ডিগ্রি মাইনাস থিটার বিপরীত বাহু মানে এডি, আর এখানে 90 ডিগ্রি মাইনাস থিটার বিপরীত বাহু মানে এসি। এটাও সমান হবে, এই যে বাক্স করলাম সেম টু সেম। তো এখান থেকেও আমি যদি প্রথম দুটাকে নিই, কনসিডার করি শুধুমাত্র, তাহলে কোনাকুনি গুণ করলে এ বি স্কোয়ার ইজ ইকুয়াল টু বিডি ইন্টু বিসি। এইটাও তোমরা মনে রাখবে, একটা প্রপার্টি খুবই ইম্পর্টেন্ট। কি ইম্পর্টেন্ট? যে এ বি স্কোয়ার ইজ ইকুয়াল টু কী হচ্ছে? বিডি মানে এইটুকুটা ইন্টু বিসি মানে গোটাটা, ঠিক। দুটো প্রপার্টি গেল। এখানে আরেকটা প্রপার্টি আমরা দেখব, আমি এটাকে একটু মুছে নিচ্ছি, দুটো প্রপার্টি হয়ে গেছে আমাদের, আমি এটাকে ক্লিয়ার করি। আরেকটা প্রপার্টি আমরা এখান থেকে দেখব, ওকে আবার লিখতে হবে ABC, this is D, 90
এটা থিটা, 90 মাইনাস থিটা, থিটা 90 মাইনাস থিটা, আর এটা 90। এখান থেকে এবার যদি আমরা আরেকটা নিই, মানে আরেকটা যেটা আছে সেটাকে নিয়ে যদি কাজ করি, মানে আরেকটা বলতে আমি যদি ত্রিভুজ 3 নম্বর প্রপার্টি ত্রিভুজ এ সি ডি দিই, এসিডি, আর তার সাথে সিমিলার হচ্ছে গোটা বড় ত্রিভুজটা এবিসি নিই, তাহলে কি দাঁড়াবে দেখো। এটা হচ্ছে আমার এ সি ডি, আর আমি গোটা বড়টা নিলাম এ বি সি। তো এখানে এটা আমার কত, এটা হচ্ছে আমার 90, এইটা থিটা, আর এটা হচ্ছে 90 মাইনাস থিটা। এখানে এটা থিটা, এটা হচ্ছে আমার 90 মাইনাস থিটা, আর এটা হচ্ছে আমার 90। এরা সিমিলার হলে কোন কোন বাহুগুলোর অনুপাত সমান হবে? থিটার বিপরীত বাহু মানে এডি, এখানে থিটার বিপরীত বাহু মানে হচ্ছে এবি, ইজ ইকুয়াল টু 90 এর বিপরীত বাহু মানে এসি, 90 এর বিপরীত বাহু বিসি, 90 মাইনাস থিটার বিপরীত বাহু হচ্ছে সিডি, আর এখানে 90 মাইনাস থিটার বিপরীত বাহু হচ্ছে এসি। এখানে এই লাস্টের দুটোকে নিয়ে যদি কাজ করি, তাহলে কোনাকুনি গুণ করলে এসি স্কোয়ার ইজ ইকাল টু বিসি ইন্টু সিডি হবে। এটা 3 নাম্বার প্রপার্টি। এসি স্কোয়ার ইজ ইকাল টু গোটা বিসি ইন্টু ডিসি। এই 3টে প্রপার্টি এখান থেকে আমরা মনে রাখবো। এছাড়া আরেকটা প্রপার্টি আছে 4 নাম্বার, সেটা মনে রাখবো। সেইটা কি মনে করে নাও, এটা 90 ডিগ্রি ছিল এবিসি, এখান থেকে লম্ব টানলে ডি। এই লম্বটার যদি দৈর্ঘ্য আমাকে বের করতে হয়, এটা আমরা আগের ক্লাসেও দেখে এসেছি যে লম্বের দৈর্ঘ্য যদি বের করতে হয়, ঠিক আছে, তাহলে লম্বটার দৈর্ঘ্য ইজ ইকুয়াল টু, আমরা করেছিলাম এটা অর্থ সেন্টারের ক্ষেত্রে, মনে দেখে নেবে, লম্বটার দৈর্ঘ্য ইজ ইকুয়াল টু হয়ে যায় লম্ব ইন্টু ভূমি, মানে পারপেন্ডিকুলার ইন্টু বেস ডিভাইডেড বাই হাইপোটেনাস। অর্থাৎ এখান থেকে যদি বলি তাহলে হবে এবি ইন্টু এসি বাই বিসি, এবি ইন্টু এসি বাই বিসি। ঠিক আছে, এবি ইন্টু এসি বাই বিসি, এইটা মাথায় রাখবে, পারপেন্ডিকুলার ইন্টু হাইট বাই হাইপোটেনাস। এই 4টা প্রপার্টি তোমরা কিন্তু ভালো করে একদম নোট করে নিও, যাতে পরে তোমাদের বুঝতে সুবিধা হয়। যেগুলো নাম্বার দিলাম 3, 4, ওকে, এই 4টাকে এক জায়গায় রাখবে। এটা বারবার পরীক্ষায় আছে, তখন তো আর কনসেপ্ট বুঝবো না, তখন ফর্মুলাটা মুখস্থ রাখতে লাগবে, তাহলে হবে। একটা কি দেখলাম, একটা দেখলাম যে এডি স্কোয়ার, আমি একটু শর্ট করে বুঝিয়ে দিই তোমাদেরকে। আমরা কি দেখলাম, আমরা দেখলাম যে এটা যদি এ হয়, এটা যদি ডি হয়, এটা যদি বি হয়, এটা সি হয়। আমরা দেখলাম 1 নম্বরটা এডি স্কোয়ার ইজ ইকুয়াল টু কী দেখলাম, বিডি ইন্টু ডিসি, এইভাবে মুখস্থ হয়ে যাবে, বিডি ইন্টু ডিসি। 2 নম্বরে আমরা দেখলাম এবি স্কোয়ার ইজ ইকুয়াল টু গোটাটা বিসি ইন্টু শুধু বি থেকে ডি অবধি ইন্টু বিডি। 3 নম্বরে আমরা দেখলাম এসি স্কোয়ার ইজ ইকুয়াল টু গোটাটা বিসি ইন্টু সি থেকে ডি অবধি সিডি, এটা। আর 4 নম্বরে দেখলাম এডি ইজ ইকুয়াল টু এবি ইন্টু এসি বাই হাইপোটেনাস বা অতিভুজ। অতিভুজ কোনটা হয়, 90 ডিগ্রির বিপরীত বাহুটা অতিভুজ হয় বিসি। এই 4টে ফর্মুলা মানে প্রপার্টি একদম ভালো করে নোট করে তোমরা রেখো, খুবই ইম্পর্টেন্ট। নেক্সট দেখো, পরেরটাতে আমরা চলে আসছি। এখানে বলছে একটা কোশ্চেনে আসছি, দিস ইজ কোশ্চেন নাম্বার 1। 2-3টে কোশ্চেন করব। এখানে একটা ছবি দেওয়া আছে, এখানে পি নাম দেওয়া আছে, এটাকে এ বলা আছে, এখানে বি বলা আছে, দিস ইজ এন, এটা 8 সেন্টিমিটার, এটা 6 সেন্টিমিটার। বলছে এরকম একটা ত্রিভুজ আছে, যার মধ্যে বৃত্তের ভিতরে পি থেকে এখানে এন লম্ব টানা হলো, ফাইন্ড এন বি, কী বের করতে হবে, এন বি এর দৈর্ঘ্য কত, এন থেকে বি এর মান কত। তো একটা কনসেপ্ট এখানে মনে রাখবে, আমরা পরবর্তীতে বৃত্তে গিয়ে শিখবো, বাট মনে রেখো। আচ্ছা, যদি এটা একটা অর্ধবৃত্তস্থ কোণ যদি হয়, কোনো যদি অর্ধবৃত্তস্থ কোণ হয়, সেটা 90 ডিগ্রি হয়। ঠিক আছে, একটা অর্ধবৃত্তস্থ এখানে অ্যাকচুয়ালি বলে দেওয়া নেই, বাট এটা বৃত্তের এবিটা হচ্ছে বেসিক্যালি এবি ইজ ডায়ামিটার, এবি হচ্ছে ডায়ামিটার বা ব্যাস। তো এবি যদি ব্যাস হয়, ঠিক আছে, এটা মনে রাখবে যে অর্ধবৃত্তস্থ কোণ মানে অর্ধেক বৃত্তের মধ্যে যে কোণ হয় সেটা 90 ডিগ্রি হয়। তার মানে এই বড় যে ত্রিভুজটা দেওয়া আছে সেটা আমাদের সমকোণী ত্রিভুজ। আর সমকোণী ত্রিভুজ যদি হয়, তার একটা বাহুর মান 8 আর একটা 6 হয়, আর 90 ডিগ্রির বিপরীত বাহু মানে এবি, তার মানে আমার অতিভুজ। অতিভুজ ইজ ইকুয়াল টু কী হবে, লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার, এখান থেকে আসবে 100 অর্থাৎ 10। তার মানে নিচে এবি এর মান হয়ে যাবে 10, এবি 10 হয়ে গেল। আমাকে কি বের করতে হবে, এন বি। তাহলে দেখো আমি যে আগের প্রপার্টিগুলো জানলাম তার মধ্যে কোন প্রপার্টিটা ইউজ করব, দেখো আমি এই প্রপার্টিটা ইউজ করব, যে পিবি স্কোয়ার, কি পিবি স্কোয়ার ইজ ইকুয়াল টু এবি মানে গোটাটা ইন্টু বি থেকে এন অবধি বিএন, বা বিএনকে তুমি এন বিও লিখতে পারো,
এন বিও লিখতে পারো, একই গল্প। তাহলে এখান থেকে এন বি ইজ ইকুয়াল টু কী লেখা যাবে, পিবি স্কোয়ার বাই এবি। পিবি এর মান আমি 6 জানি, তাহলে 6 স্কোয়ার, আর এবি এর মান জানি 10, তাহলে 36/10 মানে 3.6। তাহলে প্রপার্টিটা যদি জানা থাকে খুব ইজিলি এই কোশ্চেনগুলো আমরা করতে পারবো। কোশ্চেন নাম্বার 2 চলে আসছি। কোশ্চেন নাম্বার 2 দেখো কি বলা আছে, একটা ছবি দেওয়া আছে, আমি এগুলো নোট করিনি, খালি ছবিটা নোট করেছিলাম আমার নোটস থেকে, আমি এগুলো করছি তোমাদের জন্য। আচ্ছা, এখানে আমাদের যেটা বলে দেওয়া ছিল কোশ্চেনটাতে যে এবি ইজ ইকুয়াল টু 2BC, এইটা আমাকে গিভেন, দিস ইজ গিভেন। তো ডিসি ইজ ইকুয়াল টু কত হবে, এবি ইজ ইকুয়াল টু 2BC দেওয়া আছে, ডিসি এর মান বের করতে হবে। কি দেওয়া আছে, এটা ডি। হ্যাঁ, এবি ইজ ইকুয়াল টু 2BC মানে এবিটা বিসি এর ডবল, তার মানে বিসি যদি 1 হয় তাহলে এটা হবে 2, এটা যদি 1 ইউনিট, এটা 2 ইউনিট হয়, তাহলে এসি কত হবে, এটা তো সমকোণী ত্রিভুজ, এসি হচ্ছে অতিভুজ, অতিভুজ ইজ ইকুয়াল টু রুট ওভার লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার হয়, অর্থাৎ এখান থেকে √5, অর্থাৎ টোটাল এসি এর মান হয়ে গেল √5। এখান থেকে আমার 4টা অপশন আছে, আমি অপশনগুলো লিখে নিই। এ নাম্বার অপশন আছে AC/4, বি অপশন আছে AC/5, সি অপশন আছে AC/6, আর ডি অপশন আছে AC/3। ওকে, তো এই 4টার মধ্যে একটা হবে। এবার আমাদেরকে বের করতে হবে এসি এর মান কত, কিসের মান বের করতে বলছে, ডিসি এর মান কত। তো ডিসি এর মান বের করতে গেলে আমি কি করতে পারি, আমি একটা প্রপার্টি দেখেছিলাম একটু আগে, যে বিসি স্কোয়ার ইজ ইকুয়াল টু নিচের গোট্টাটা হয় এসি ইন্টু সি থেকে ডি অবধি ইন্টু সিডি বা ডিসি বলতে পারো, এইটা প্রপার্টি। তাহলে এখানে মান বসালেই আমার হবে, এখান থেকে আমি ডিসি ইজ ইকুয়াল টু বলতে পারবো বিসি স্কোয়ার বাই এসি। এবার বিসি এর মান তো 1, তার মানে 1 এর স্কোয়ার তো 1 হয়, 1/AC, আর এসি এর মান তো √5, তাই না? কিন্তু উত্তরের সাথে তো মিলল না। তাহলে আমি এক কাজ করি, উপর নিচে একটা করে √5 দিয়ে গুণ দিই, তাহলে উপরে √5 আর নিচে 5 হয়ে যাবে। তাহলে √5 মানে আমি আবার গোটাটা অর্থাৎ এসি বলতে পারবো, তার মানে AC/5 হবে। এটা এসএসসির পরীক্ষাতে প্রিভিয়াস ইয়ার আসা কোশ্চেন, এটা একটু দেখো, ইম্পর্টেন্ট আছে। কোশ্চেন নাম্বার 3-এ আসছি। এরকমভাবে আমাদের দেওয়া আছে, একটা বৃত্ত দেওয়া আছে, যে বৃত্তের দুটো ট্যানজেন্ট আমরা পরে জানবো, বা স্পর্শক বেসিক্যালি কি, বাইরের কোনো বিন্দু থেকে বৃত্তের উপরে স্পর্শক মানে বৃত্তকে একটা বিন্দুতে টাচ করে যাবে। এখানে দেখে মনে হতে পারে অনেকগুলোতে টাচ করেছে, বাট বেসিক্যালি বৃত্তটাকে একটা বিন্দুতে টাচ করে যাবে, সেটাকে স্পর্শক বলা হয়। বৃত্তের বাইরের কোনো বিন্দু থেকে এরকম দুটো স্পর্শক বৃত্তের উপরে টানা যায়। এখানে এগুলো নামকরণ আমি করে দিই, এটাকে টি বললাম, এটাকে বললাম কিউ, ওকে, এটাকে ও, এটাকে এস। এখানে আমাকে দেওয়া আছে এটা 5 সেন্টিমিটার, এটা 4 সেন্টিমিটার, এইটুকুটা 3 সেন্টিমিটার। এটার মান দেওয়া আছে এক্স, এটার মান দেওয়া আছে ওয়াই। আচ্ছা, আমাকে এখান থেকে বের করতে বলছে এক্স ইজ ইকুয়াল টু কত। এটাকে কিভাবে করে করতে পারি আমরা দেখো, এখানটায় একটা জিনিস দেখতে, যে এখানটায় আমরা কিভাবে করে বের করতে পারি, এখানে আমরা দুরকমভাবে কাজ করতে পারি। একটা কাজ আমরা যেটা করব, আগে যে প্রপার্টিগুলো দেখলাম সেটা ইউজ করে। কি প্রপার্টি আমরা দেখলাম, আমাকে দরকার কি, এটার মান বের করা, তাই না? তাহলে আমি এখান থেকে আমি যদি বের করি ওটি স্কোয়ার, টিএস স্কোয়ার, মনে করো না টি থেকে নিই এক্স, এই ত্রিভুজটা দেখছি টিএস এর স্কোয়ার, টিএস স্কোয়ার ইজ ইকুয়াল টু আমি লিখতে পারি কি, দেখো এইটা মনে আছে, এই ফর্মুলাটা আমরা যে প্রপার্টিটা জানলাম, এখানে যে ছিল ABCD, আমি এখানে একটা প্রপার্টি বলেছিলাম যে প্রথমটা AD স্কোয়ার ইজ ইকুয়াল টু BD ইন্টু ডিসি হয় বলেছিলাম, সেম ইউজ করবো। TS স্কোয়ার ইজ ইকুয়াল টু OS ইন্টু SP, OS ইন্টু SP। তাহলে TS এর মান আমাকে দেওয়া আছে কত, 4, তাহলে 4 এর স্কোয়ার, OS এর মান দেওয়া আছে 3, তার মানে SP ইজ ইকুয়াল টু এখান থেকে আসবে 16/3, মানে বেসিক্যালি Y। তাহলে Y ইজ ইকুয়াল টু 16/3। তো যেই তুমি Y পেয়ে গেলে, আর এটা তো সমকোণী ত্রিভুজ, যার এটা লম্ব, এটা ভূমি, এটা অতিভুজ, তার মানে অতিভুজের স্কোয়ার ইজ ইকুয়াল টু লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার, তার মানে 4 এর স্কোয়ার হচ্ছে 16, আর Y এর স্কোয়ার যদি করা যায় তাহলে 256/3 হবে, এখানে হবে 9, এখানে 144 প্লাস 256 অর্থাৎ 400/9। এক্স স্কোয়ারের মান যদি এটা হয় তাহলে এক্স ইজ ইকুয়াল টু হবে √400/9 অর্থাৎ 20/3। তো এক্স এর মান আমার আসবে 20/3। সো দিস উইল বি অ্যান্সার 20/3। তো এটা একটা প্রসেস, এটাকে অল্টারনেটভাবে আমরা করতে পারি ইউজিং সিমিলারিটি ইউজ করে এটাকে করা যায়। আমাকে এক্স এর মান বের করতে দিয়েছে, এটা আমার হয়ে গেল পি, দিস ইজ টি, এটা হচ্ছে আমার
5, এটা 4, এটা 3, এটা ও, এটা এস, আর এটা হচ্ছে কিউ। আমাকে এক্স এর মান বের করতে হবে ইউজিং সিমিলারিটি। সিমিলারিটি প্রয়োগ করে আমি কিভাবে করতে পারি, দেখো এই যে দুটো ত্রিভুজ, একটা ছোট ত্রিভুজটা আর বড় ত্রিভুজটা, মানে আমি একদম ছোট ত্রিভুজটাকে নেব টিওএসকে, আর গোটটা বড় ত্রিভুজটাকে নেব একদম টোটালটাকে টিও পি। এই যে দুটো ত্রিভুজ আছে, এই দুটো ত্রিভুজই কিন্তু সিমিলার। কিভাবে বলবে স্যার কিভাবে? এখানকার এই কোণটার 90 ডিগ্রি। মনে রাখবে বৃত্তের যে স্পর্শক হয় আর কেন্দ্র থেকে যে লাইনটা যায় এই বিন্দু অবধি, এটা 90 ডিগ্রি হয়। আমরা বৃত্তের ক্ষেত্রে আমি বোঝাবো, বাট আপাতত মনে রাখো যে বৃত্তের কেন্দ্রগামী যে যে লাইনটা, যেটা স্পর্শ বিন্দু দিয়ে যায়, সেটা আমাদের 90 ডিগ্রি হয়। তো এটা আমার 90 ডিগ্রি, এখানে এটা 90 ডিগ্রি। ওকে, আচ্ছা আর কি দেখবো আমরা এখানটায়, আমার ও কমন কোনটা, তো দু ক্ষেত্রেই কমন, তাহলে ও যদি সেম হয় 90-90 সেম হয়, তাহলে এটাও সেম হবে। ব্যাপারটা বোঝা গেল? তাহলে আমি যদি এখানে ও আমার কমন হয়ে যায়, আমাকে এখানে এটা 5 দেওয়া আছে, এটা 4, এটা 3 দেওয়া আছে, আর এটা হচ্ছে এক্স, তাই তো? তো ও এর বিপরীত বাহু অর্থাৎ এসটি মানে কত হচ্ছে 4, আর এখানে ও এর বিপরীত বাহু মানে পিটি মানে কত হচ্ছে এক্স। এই অনুপাতটা সমান হবে কার সাথে? সমান আমাদের হয়ে যাবে এখানটায়, কার সাথে সমান হবে? এখানে পি এর সাথে কোনটা সমান দেখলাম? এই কোণটা। তাহলে এই কোণের বিপরীত বাহু অর্থাৎ ও এস এর মান 3, আর এই কোণের বিপরীত বাহু মানে ওটির মান তো 5 এখানে ছিল, এখানেও 5। তো সিমিলারিটি প্রয়োগ করলে অনুপাতগুলো যে সমান হয় সেটা প্রয়োগ করলে এখান থেকে এক্স এর মান কত পাবো? 5 4 20/3, 3 নিচে আসবে, এক্স এর মান ডাইরেক্ট আমাদের বেরোবে। অর্থাৎ চাইলে আগের মতন করে করতে পারো, অথবা তোমরা এখানে সিমিলারিটি প্রয়োগ করে এইভাবে করেও করতে পারো। যদিও আগেরটা আমরা রাইট অ্যাঙ্গেলের থেকে যে সিমিলারিটি দিয়েই আমরা ওই ফর্মুলাগুলো বের করে রেখেছিলাম প্রপার্টিগুলোর ইউজ করে, আর এখানে আমরা কনসেপ্টটাকে ইউজ করেই করলাম। তো এই ছিল একটু লেন্দি ভিডিও, 26 মিনিটের, আজকে বড় হলো। সিমিলারিটি ইম্পর্টেন্ট টপিক, তাই একটু টাইম দিয়ে তোমাদেরকে আমি করানোর এখানে চেষ্টা করছি, যাতে একটু টাইম দিয়ে তোমাদেরকে আমি বোঝাতে পারি। আশা করি বুঝতে পেরেছো। যদি তাও কোথাও ডাউট থেকে থাকে, ভিডিওটাকে 2 বার দেখো, 5 বার দেখো, বাট আমি আশা করছি তোমরা শিখতে পারবে। মানে অন্তত আমি এটুকু বলতে পারি যে বাংলা ভার্সনে যে জ্যামিতি তোমরা হয়তো নেটে সার্চ করলে ইউটিউবে খুব একটা পাবে না, তাই আমি চেষ্টা করছি যতটা একদম বেসিক থেকে নিয়ে শেষ অবধি আমি করিয়ে দিতে পারি তোমাদেরকে, যাতে হেল্প হয়। আর এই যে লেভেল অবধি করাচ্ছি, এটা আপ টু সিজিএল লেভেল, মানে কম্বাইন্ড গ্র্যাজুয়েট লেভেল। আমি তো এগুলো পড়েছিলাম আর কি মেইনসের জন্য সিজিএলের। আর এটা পুরোপুরি আমি তোমাদের বলেছি যে আমি এগুলো কোথার থেকে শিখেছি। পবন রাও স্যারের যে ইউটিউব চ্যানেল আছে, স্যারের চ্যানেল থেকে দেখে সেখান থেকে নোট করে এবং সেখানেই আমি আবার নিজের ওয়েতে নোটসটা ওখান থেকে প্রিপেয়ার করা, সেটাকে আমি আবার নিজের ওয়েতে একটু নিজের মতো করে তোমাদের কাছে প্রেজেন্ট করছি জিনিসগুলোকে। যেখানে মনে হচ্ছে একটু বাতিল করতে হবে বাদ করছি, যেখানে মনে হচ্ছে একটু অ্যাড করার প্রয়োজন সেভাবে করে বোঝানোর চেষ্টা করছি তোমাদেরকে। এতে তোমাদের ক্লিয়ার আশা করি কিছু হলেও হতে পারে। তো ভালো লাগছে কিনা লেসেন্সগুলো জানিও, একটু সময় দিয়ে দেখো, আজ নয়তো কাল ইন ফিউচার যারা দেখবে তাদেরও এটা হেল্প হবে। আমার সাথে কানেক্ট করতে চাইলে এই সকল কিছু সোশ্যাল হ্যান্ডলার্স আছে, এগুলোর মাধ্যমে কানেক্ট হতে পারো। টেলিগ্রাম চ্যানেলে স্মার্ট মেসেজ জয়েন করতে পারো। নেক্সট ক্লাস খুব শীঘ্রই আসবে। তাহলে গুড বাই, টেক কেয়ার অ্যান্ড অলওয়েজ কিপ প্র্যাকটিসিং।